ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকেও যথারীতি আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদেই আছো। আজকে আমাদের আলোচনার বিষয়ে আমন্ত্রণ পত্র। তো তোমরা পত্র লিখন সম্পর্কে জানো যে একটা পত্রের কমন কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ভাষা প্রাঞ্জল হবে, সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ হবে, শুদ্ধভাবে বাক্যগুলো লিখতে হবে, খুব সহজভাবে মনের ভাবটা প্রকাশ করতে হবে। তো এগুলো তোমরা জানো। তো আজকে আমরা এই যে আমন্ত্রণ পত্র, যে একটা আমন্ত্রণ পত্র কিভাবে লিখতে হয়, লেখার পদ্ধতিটা কি, বা কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, সে বিষয়ে আলোচনা করব। তো এইখানে একটা মডেল পত্র দেওয়া আছে, আমন্ত্রণ পত্র। এই প্রশ্নটা এখানে লেখা হয়নি জায়গার অভাবে। প্রশ্নটা হচ্ছে যে তোমার কলেজে কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র লেখো। কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র লেখো, তার সেই আলোকে এখানে আমন্ত্রণ পত্রটি লেখা আছে। তো আমরা জানি যে কোনো আমন্ত্রণ পত্রেই প্রথমে তারিখ দিয়ে শুরু করতে হয়। তো আমরা জানি যে কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 11 জ্যৈষ্ঠ। তো সাধারণত 11 জ্যৈষ্ঠ তারিখেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো সেক্ষেত্রে তারিখটা আমরা 11 জ্যৈষ্ঠের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে দেব, কখনোই 2-3 মাস আগের তারিখ বা ইচ্ছামতো তারিখ দেব না। এবং কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু এই দুইটা দিবস বাংলা মাসের তারিখ অনুসরণ করেই আয়োজন করা হয়। যেমন এই কিছুদিন আগেই কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী হয়ে গেল। তো সেখানে দেখা গেল যে ইংরেজিতে হয় 29 আগস্ট, বাংলায় 12 ভাদ্র, কিন্তু এবার 12 ভাদ্র আগস্টের 27 বা 28 তারিখে হয়েছে। তো এই কারণে সবসময় বাংলা তারিখটাই অনুসরণ করা হয়। তো এখানেও বাংলা তারিখ লেখা আছে 4 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ। জ্যৈষ্ঠ মাসের বানানটা তোমরা দেখবা যেন ঠিক থাকে। তো তারিখ দেওয়ার পরেই সুধী সম্বোধন করা হয়েছে, যে সম্বোধন করতে হবে। তার আগে আরো একটা কথা বলিনি, তোমরা যদি মনে করো কেউ যে আমরা কাজী নজরুলের একটা বিখ্যাত উক্তি বা বাক্য আমন্ত্রণ পত্রের উপরে এখানে লিখবো, তাহলে এখানে লিখতে পারো। তার অনেক বিখ্যাত উক্তি আছে, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আর হাতের রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আর হাতের রণতুর্য। আর তার আরো অনেক বিখ্যাত উক্তি আছে, যার যেটা ভালো লাগে এরকম একটা উক্তি এখানে দিতে পারো, দিলে পত্রটা ভালো লাগবে। তারপরে তারিখ দিলাম আমরা, তারিখ দেওয়ার পরেই সুধী, সুধীকে অ্যাড্রেস করলাম এবং এখানে লেখা আছে দেখো যে আগামী 11 জ্যৈষ্ঠ 1427, সাধারণত 25 মে হয়। এই কারণে ইংরেজি তারিখটা দেওয়া আছে এখানে, যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমাদের কলেজ মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো অতিথির নাম লিখতে পারো, শিক্ষামন্ত্রীর নাম লিখতে পারো, আরো বিখ্যাত কোনো মানুষের নাম লিখতে পারো। সভাপতিত্ব করবেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়। উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব মানে হচ্ছে বান্ধব সহ, কখনোই সয়ব হবে না, শুধু উপস্থিতি কামনা করছি। বিনীত মোহাম্মদকে তোমরা নামও দিতে পারো। সাধারণত এরকম অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয় কলেজে যে ছাত্র সংসদ আছে তাদের দ্বারা, এবং ছাত্র সংসদের যে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেই থাকে অনুষ্ঠানের হোস্ট। এই কারণেই সেই সাধারণত আমন্ত্রণ করে যে মোহাম্মদ ক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খ সরকারি কলেজ, যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিলাম আমরা। এবং তারপরেই মোটামুটি পত্রটা হয়ে গেল। এখন এই যে একটা অনুষ্ঠান হবে দিনব্যাপী, তার তো একটা টাইম নির্ধারণ করে দিতে হবে। এই কারণে সাথে নিচে অনুষ্ঠান সূচিতে দিয়ে দিলাম। অনুষ্ঠান সূচিতে এখানে আমি ছোট করে দিয়েছি, তোমরা আরো অনেকগুলো অপশন দিতে পারো। যেমন অতিথিদের আসন গ্রহণ, সকাল 10:30। সাধারণত যে কোনো অনুষ্ঠানে প্রথমে অতিথিদের আসন গ্রহণ করানো হয়, তারপরে কি হয় যে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। তোমরা এখানে লিখবা যে অতিথিদের ফুল দিয়ে বরণ একটা টাইম দিলা। যে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, আগে আমরা বলতাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। যদি আমি কোরআন থেকে তেলাওয়াত লিখি, তাহলে বাকি যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো তো পাঠ করা হয়। এই কারণে কোরআন থেকে তেলাওয়াত লিখতে পারো, অথবা যে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ।
10টা 35 মিনিট আলোচনা সভা শুরু হবে, তারপরে 11টায়, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা 2টা 30 মিনিটেই। আরো তোমরা লিখতে পারো যে সভাপতির সমাপনী বক্তব্য বিকাল 5টা। তোমরা যে যার ইচ্ছা মতো করেই লিখতে পারো। এইভাবে যদি লেখো, যদিও লিখতে ছোট এটা অনেক, তারপর এটা স্বয়ং সম্পূর্ণ একটা আমন্ত্রণ পত্র। এবং তোমাদের পরীক্ষায় বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের 9 নম্বরে এই অংশটা আছে, এবং এটা 10 মার্কস। তো এই কারণে একটু মনোযোগ দিয়ে লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো। আরো একটা বিষয় লক্ষ্য রাখবে যে আমি এখানে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণ পত্রের মডেলটা দিয়েছি। তোমরা দেখা গেল যে পয়লা বৈশাখ উপলক্ষে একটা আমন্ত্রণ পত্র রচনা করো। পয়লা বৈশাখ সাধারণত কখন হয়? 14 এপ্রিল ইংরেজি মাসে। তখন তুমি যখন তারিখ দিবে, অবশ্যই 14 এপ্রিলের আগের তারিখ দিতে হবে। বিজয় দিবস, তখন ওই বিজয় দিবসের কমপক্ষে 1 সপ্তাহ আগের তারিখ দিতে হবে। এভাবে একটা আমন্ত্রণ পত্র, সুন্দর আমন্ত্রণ পত্র লেখা যাবে। তো তোমাদের অনেকের মাঝে আবার কনফিউশন আছে যে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ, যে এই দুইটা শব্দের মধ্যে তোমাদের অনেকের সন্দেহ বা সংশয় আছে যে আমন্ত্রণ পত্র হবে না নিমন্ত্রণ পত্র হবে। সেটা নিয়ে এখন আলোচনা করব, যে আশা করি এই অংশটাতে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখন আমরা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ এই শব্দটা নিয়ে একটু আলোচনা করি। আমন্ত্রণ, নিমন্ত্রণ, এই দুইটা শব্দেরই ইংরেজি হচ্ছে ইনভাইটেশন। ইনভাইটেশন ইংরেজিতে আমন্ত্রণ এবং নিমন্ত্রণের ইংরেজি হচ্ছে ইনভাইটেশন, কিন্তু বাংলায় এই দুইটা শব্দের কিছু মৌলিক পার্থক্য আছে। সাধারণত যখন বড় কোনো ভোজের আয়োজন করা হয়, বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে খাওয়ার ব্যাপারটাও থাকে অন্যতম মুখ্য একটা উদ্দেশ্য হিসেবে, সেটাকে বলা হয় নিমন্ত্রণ। আর আমন্ত্রণে সাধারণত ভোজের আয়োজন থাকে না। আরো একটা বিষয়, যে নিমন্ত্রণ যখন হয়, তো নিমন্ত্রণে যারা অভ্যাগত, যারা অতিথি, যারা নিমন্ত্রণে অংশ নিতে আসেন, তারা সাধারণত গিফট বা উপঢৌকন নিয়ে আসে, কিন্তু আমন্ত্রণের ক্ষেত্রে এগুলো নিয়ে আসে না। আবার অনেক বছর পূর্বে, অনেক আগে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ এই দুটো শব্দ ভিন্ন অর্থ বহন করত। যেমন যে কোনো অনুষ্ঠানে যদি মন্ত্রণা দেওয়া হতো, এই মন্ত্রণা দেওয়ার অনুষ্ঠানটাকে বলা হতো আমন্ত্রণ। আর নিমন্ত্রণ অনুষ্ঠানে যে যারা নিমন্ত্রিত বা আমন্ত্রিতই হতেন, তাদেরকে পরামর্শটা একজন ব্যক্তি দিতেন। যেমন দেখা গেল যে বন্যা হয়েছে কোনো এলাকায়, এই বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য যে জেলা প্রশাসকদের ডেকেছেন মন্ত্রী, ওইখানে মন্ত্রণা দেওয়া হবে, মানে ওইখানে জেলা প্রশাসকদের কাছ থেকে আলোচনাগুলো শোনা হবে, সমস্যার কথা শোনা হবে, শুনে একটা সিদ্ধান্ত হবে। এইরকম ক্ষেত্রে আমন্ত্রণ শব্দটা ব্যবহার করা হয়। আর নিমন্ত্রণ হচ্ছে দেখা গেল যে বন্যা পরিস্থিতি, ওখানে ডিসি জেলা প্রশাসকদের ডাকা হয়েছে, কিন্তু মন্ত্রী ওখানে মন্ত্রণাটা নিজে নিয়ে এসেছেন, উনি ওখানে নির্দেশ দিবেন যে এটা করো। এর ক্ষেত্রে নিমন্ত্রণ শব্দটা ব্যবহার করা হতো আগে। কিন্তু এখন আমন্ত্রণ এবং নিমন্ত্রণ শব্দটা এই খাওয়া, আর যেমন কোনো রাজনৈতিক অনুষ্ঠান, কোনো বিশেষ দিবস, এগুলোতে অফিস আদালতগুলোতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেটাকে সাধারণত আমন্ত্রণ ব্যবহার করা হয়। আর বিয়ে, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমন্ত্রণ মানে এখানে ভুরিভোজটা মুখ্য নয়, ওখানে কেউ গিফট নিয়ে যাবে না। আর নিমন্ত্রণ মানে ওখানে খাওয়া, অনেক বড় ধরনের খাওয়া হবে, ওখানে অনেকেই উপঢৌকন নিয়ে আসবেন। তো আশা করি বুঝতে পারছো যে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ এই দুইটা শব্দের পার্থক্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে নতুন উদ্যমে হাজির হব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।